আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। আমরা অনেকেই খুব বেশি আপসেট যে ভিউ হচ্ছে না, অনেকে আবার আরো বেশি আপসেট যে তাদের ভিউ হচ্ছে কিন্তু মনিটাইজেশন নেই। তো এইসব বিষয়গুলো নিয়ে আমরা একদম বেসিক কিছু জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এর মাঝখানে যদি আপনাদের এই বিষয়গুলো নিয়ে আরো কোনো প্রশ্ন থাকে, আপনারা সেই প্রশ্নগুলো করতে পারবেন। সেটা হচ্ছে যে ভিউ কিভাবে বেশি হবে, আর হচ্ছে অন্যের সাথে কিভাবে কোলাবোরেশন করতে পারেন। আমি আজকে বিষয়ে মূলত এই দুটো বিষয় নিয়ে কথা বলবো। যে ভিউ বাড়ানোর জন্য কোলাবোরেশন এটা একটা খুবই ভালো একটি মাধ্যম। তবে কোলাবোরেশন কিভাবে করবেন, আমরা গত শুক্রবার স্কাইপ আড্ডাতে আমরা এগুলো নিয়ে বেশ অনেকগুলো খুব ইম্পর্টেন্ট কথা বলেছিলাম। সেই কথাগুলো আমি একটু সংক্ষেপে আজকে একটু বলি। হয়তো অনেকেই তখন জয়েন করতে পারেননি, কিন্তু আমি জানি এই জিনিসগুলো হয়তো অনেকেরই অনেক হেল্পফুল হবে, অনেকের জন্যই। বিষয়টি হচ্ছে যাদের চ্যানেল ছোট, অর্থাৎ যদি আপনার চ্যানেলের 1000-এর নিচে হয়ে থাকে সাবস্ক্রাইবার, আমরা কি করি এখন বর্তমানে? এখন বেশ কিছু ফর্মুলায় আমরা কাজ করি, বিভিন্ন অন্যদের ভিডিওতে গিয়ে আমরা কমেন্ট করি। ওইখানে আমরা চেষ্টা করি যে যাতে এমন কিছু বলতে যাতে স্প্যামিংও না হয়, প্লাস হচ্ছে যে তারা যাতে আবার আমার চ্যানেলে এসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। এই একটা জিনিস আমরা এখন অনেকেই চিন্তা করি যে হ্যাঁ, আমরা এরকম অন্যের ভিডিওতে কমেন্ট করব, সেখান থেকে তারা সেই কমেন্টগুলো দেখে আমাদের চ্যানেলে এসে, শুধুমাত্র তারা না, এটা এই কমেন্টগুলো যারা দেখবে তারাই এই আপনার চ্যানেলে আসবে এবং এখানে আপনার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করবে। এটা কিন্তু আমরা অনেকেই করি, কিন্তু একটু খেয়াল করলে দেখতে পাবেন যে এখন বর্তমান যে এখন ইউটিউব অনেক বেশি স্ট্রিক্ট, এগুলো কিন্তু এখন অনেকটা স্প্যামিং এর মধ্যে পড়ে যাচ্ছে। দেখবেন যে আপনি হয়তো কমেন্ট করে চলে আসলেন, আপনার কমেন্টটা হয়তো সে হয়তো ইউটিউব থেকে হয়তো আপনার অটোমেটিক্যালি এখানে হেল্প ফর মডারেশন এরকম একটা সেকশন যেখানে আছে এখানে চলে যাচ্ছে, স্প্যামে চলে যাচ্ছে। তো এই জন্য এখন তাহলে উপায় কি? উপায় হচ্ছে যে এরকম কিছু করা যাতে স্প্যামিং না হয়। তো স্প্যামিং না করে নিরাপদে অর্গানিকলি আপনি কোনো প্রকার টাকা খরচ না করে মার্কেটিং করার একমাত্র এবং সবচেয়ে বেস্ট একটা অপশন হচ্ছে কোলাবোরেশন করা। এখন কোলাবোরেশন বলতে এই না যে হ্যাঁ, এটা অবশ্যই ভালো, আপনি যদি লাখ লাখ যাদের সাবস্ক্রাইবার আছে তাদের কারোর সাথে যদি কোলাবোরেট করতে পারেন, এটা অবশ্যই ভালো। কিন্তু এটা সবাই জানেন যে এটা ইজি না, এটা বেশ টাফ। অনেকের সাথেই হয়তো আপনার পার্সোনালি তাদের সাথে হয়তো এরকম সম্পর্ক যদি না থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি একজনকে গিয়ে বলবেন যে আপনার চ্যানেল প্রমোট করে দেওয়ার জন্য অথবা আপনার চ্যানেলের সাথে কোলাবোরেশনের জন্য, তখন দেখবেন যে এটা হয়তো অনেক সময় পসিবল হবে না। তাহলে কোলাবোরেশনটা আসলে আপনি কিভাবে করতে পারেন? আপনি একদম নতুন চ্যানেল, ধরে নিচ্ছে আপনার চ্যানেলে হয়তো 100, 150, 200 সাবস্ক্রাইবার, তাহলে আপনি কোলাবোরেশন কিভাবে করবেন? আপনি বড় চ্যানেলেও যেতে পারছেন না, তাদের সাথে আপনার খাতির নেই, আবার অন্য ভিডিও কমেন্ট করবেন, সেগুলো পসিবল হচ্ছে না। তাহলে কি এখন উপায় কি আছে তাহলে আপনার হাতে? আপনি ভিডিও আপলোড করে যাবেন, অর্গানিক ওয়েতে আসবে, এটা হচ্ছে ওকে, এটা খুবই ভালো, সেফ। কিন্তু আপনি কতদিন ওয়েট করবেন? এর তো নিশ্চয়ই একটা কিছু অপশন তো থাকা উচিত, তাই না? একটা ট্রিক্স বা কোনো একটা এরকম কিছু। তো এখন এর জন্য একটা বেস্ট অপশন হচ্ছে কোলাবোরেশন, এবং কোলাবোরেশনের জন্য আপনি যাদের ছোট ছোট চ্যানেল আছে আপনি তাদের সাথে কোলাবোরেশন করতে পারেন। এখন বলতে পারেন ছোটদের সাথে কোলাবোরেশন করে আমার কি লাভ? লাভ আছে, বেনিফিট আছে। আমি বলি সেটা হচ্ছে আপনি আপনার চ্যানেল সম্পর্কে আপনি যতগুলো মিডিয়াতে, আপনি অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার ভিডিওগুলো শেয়ার করেন, আপনার নিজের প্রোফাইলে হোক অথবা পেজ বা গ্রুপে হোক, আপনার নিজের যে কোনো যে জায়গায় আপনার অ্যাক্সেস আছে আপনি এখানে খুব পোলাইটলি আপনি এখানে শেয়ার করতে পারেন। এর বাইরে যেটি করতে পারেন সেটি হচ্ছে যে আপনার যারা আপনার নিশ রিলেটেড আছে অথবা কাছাকাছি, মানে একদম যে এক্স্যাক্টলি ম্যাচ হইতে হবে যে তারও আপনার টেক চ্যানেল তারও টেক চ্যানেল হইতে হবে এরকম না, কিন্তু যেই অপশন আছে আপনি যাদেরকে অ্যাক্সেস আপনার মোটামুটি আপনি তাদের সাথে রিচ করতে পারবেন, এরকম যাদের ছোট ছোট চ্যানেল, অর্থাৎ আপনার যদি 200 সাবস্ক্রাইবারের চ্যানেল হয়ে থাকে, আপনি চিন্তা করেন যে আপনার কার 2000 সাবস্ক্রাইবারের চ্যানেল আছে, এরকম চ্যানেলগুলোর সাথে আপনি কোলাবোরেশন করতে পারেন। এখন কোলাবোরেশনটা কিভাবে করবেন? দুটো অপশন। একটা হচ্ছে যে একদম ছোট, যেমন যাদের চ্যানেলে মাত্র 1000 সাবস্ক্রাইবার রিচ করলো, আপনি তাদেরকে একটু উইশ ভিডিও পাঠান যে ভাইয়া আপনার আপনার ভিডিওগুলো আমি দেখি, আপনার ভিডিওগুলো অনেক সুন্দর হয়, তো আপনি যেহেতু 1000 সাবস্ক্রাইবার রিচ করলেন, আমার ছোট চ্যানেল, আমার মাত্র 100 সাবস্ক্রাইবার, আমি আপনাকে একটা উইশ ভিডিও পাঠাই। আপনি তাকে এনকারেজ করেন যাতে সে আরো কয়েকজনের কাছ থেকে এরকম ছোট ছোট চ্যানেলগুলো থেকে উইশ ভিডিও
আমরা বিভিন্ন অনেক সময় বলি না আমরা যে অমুক ভাইয়ের চ্যানেল এটা এই নিয়ে কাজ করে, তার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হয়েছে বা 1 লাখ। আমরা সাধারণত দেখা যায় 10,000, 50,000, 1 লাখ সাবস্ক্রাইবার হলে আমরা উইশ ভিডিও পাঠাই। কিন্তু এইখানে আপনার উইশ ভিডিও আরেকজনকে এনকারেজ করার উদ্দেশ্য হচ্ছে আপনি তার সাথে কোলাবোরেশন করা। ছোট হোক, হচ্ছে তার হয়তো মাত্র 1000 সাবস্ক্রাইবার, 2000 সাবস্ক্রাইবার, কিন্তু তারপরেও ইটস গুড। কারণ আপনি আরেকজনের চ্যানেলে গিয়ে কমেন্ট করে স্প্যাম খাওয়ার চাইতে আরেকজনকে আপনি একটা ছোট চ্যানেলের সাথে আপনি ছোট্ট একটা কোলাবোরেশন, আপনি 5 থেকে 10 সেকেন্ড একটা ভিডিও দেন, তাকে আপনি বলেন যে ভাইয়া আমরা আপনার চ্যানেলের সাথে এইভাবে কোলাবোরেশন করতে চাই। আপনি দেখেন যারা একদম নতুন চ্যানেল, যার মাত্র 1000 সাবস্ক্রাইবার, সে কিন্তু তাকে যদি কেউ একজন বলে যে ভাইয়া আমি আপনার ভিডিওগুলো দেখি, ভালো লাগে, আমরা আপনাকে একটা উইশ ভিডিও পাঠাবো, তাহলে দেখবেন যে সে আরো বেশি খুশি হবে। ওয়াও, আমার 1000 সাবস্ক্রাইবার, সেটাকে আবার উইশ ভিডিও করবে, তাহলে তো ভালোই হয়। 4-5 জন মিলে দেখবেন তাকে যদি একটা উইশ ভিডিও পাঠান, তারও একটা সুন্দর একটা ভিডিও তৈরি হলো, প্লাস হচ্ছে আপনার চ্যানেলটা প্রমোট হয়ে যাচ্ছে। প্লাস আপনি এট এ টাইম আপনি তাকে রিকোয়েস্ট করলেন যে ভাইয়া আপনি যখন ভিডিওটা পাবলিশ করবেন ডেসক্রিপশনে আমাদের চ্যানেলের লিঙ্কটা প্লিজ একটু দিয়ে দেবেন। এভাবে আপনি এইভাবে যদি টার্গেট করেন, দেখেন 5টা চ্যানেল, 7টা চ্যানেল, আপনি 1000 সাবস্ক্রাইবারের চ্যানেল যাদের দেখেন 1000 রিচ করলো তাদেরকে রিচ করেন, যাদের 2000 রিচ হলো তাদেরকে রিচ করেন, 5000 হচ্ছে তাদেরকে বলেন ভাই আপনার একটা উইশ ভিডিও দিই, 10,000 হচ্ছে তাদেরকে একটা উইশ ভিডিও দেন। আপনি এরকম 50টা চ্যানেলের লিস্ট করে নেন, কার কখন কবে কত রিচ হচ্ছে, আপনি সেই হিসেবে আপনি তাদেরকে রিচ করেন। এভাবে আস্তে আস্তে দেখেন তাদের চ্যানেলে যখন আপনার ফেসটা, আপনার ভিডিওটা যাবে, আপনার চ্যানেল সম্পর্কে একটা তথ্য যাবে, তার ডেসক্রিপশনে যখন এই ভিডিওগুলো যাবে, তখন দেখবেন যে একটা সময় এই চ্যানেলগুলো কিন্তু ছোট থাকবে না, একটা সময় এই চ্যানেলগুলো বড় হবে। যখন তার যার আজকে 1000, যার তার যখন 50,000 হবে, তখন এই ভিডিওগুলো কিন্তু সে ডিলিট করবে না, এই ভিডিওগুলো থাকবে। তখন কি হবে, এই ভিডিওগুলো থেকেই তখন আপনি এখান থেকে ক্রমাগত আপনি এখান থেকে আপনি সাবস্ক্রাইবার পেতে থাকবেন। এভাবে আপনি যদি 10টা চ্যানেলের সাথে আপনার 100 থেকে আপনি 100 পর্যন্ত যদি সাবস্ক্রাইবার হয়, তারপরে 100 থেকে এবার যদি আপনি 10টা চ্যানেলের সাথে কোলাবোরেশন করতে পারেন, দেখবেন যে আপনি 1000 উঠতে আপনি 1 মাসও লাগবে না। এভাবে খুব সহজে আপনি খুব ছোট ছোট কোলাবোরেশন করেও আপনি কিন্তু আপনার চ্যানেলকে প্রাথমিক যে ইনিশিয়াল যে বুস্ট আপ, সেটা আপনি করে দিতে পারেন। তারপর হচ্ছে যে এখানে অনেকেই চিন্তা করেন যে আপনি বড় চ্যানেলের সাথে কাজ করবেন। এটা আমি আবারও বলি, এটা অবশ্যই ভালো, আপনি যদি বড় চ্যানেলের সাথে আপনি কোলাবোরেশনে যেতে পারেন, এটা অবশ্যই ভালো। তবে যদি না হয়, সেক্ষেত্রে অ্যাটলিস্ট এই সুযোগগুলো হাতছাড়া করবেন না। এটা হচ্ছে যারা একদম নতুন শুরু করছেন, অথবা ভিউ হচ্ছে না তেমন, সাবস্ক্রাইবার পাচ্ছেন না, তাদের জন্য। তবে আবার অনেকে আছেন যে তাদের হয়তো ভিউ হয়তো 50,000, টোটাল তার চ্যানেলে 50,000 ভিউ, কিন্তু সাবস্ক্রাইবার আছে হয়তো বেশ ভালো, 5,000, 10,000 সাবস্ক্রাইবার পেয়ে যায়। এরকম কিন্তু অনেক চ্যানেল আছে, আপনি একটু দেখলেই দেখবেন যে হ্যাঁ তাদের চ্যানেলে ভিউ কম কিন্তু সাবস্ক্রাইবার বেশি। তাহলে আপনি দেখেন যে তাদের চ্যানেলে কি এমন মেকানিজম আছে যে তার চ্যানেলে এত সাবস্ক্রাইবার বেশি ভিউয়ের তুলনায়। আবার দেখবেন অনেক 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 চ্যানেল আছে যেগুলো হচ্ছে যে তাদের ভিউ অনেক বেশি কিন্তু সাবস্ক্রাইবার কম, তাহলে তারা কি মিসিং করছে। এভাবে আপনি কিন্তু এই জিনিসগুলো একটু অ্যানালাইসিস করলে, আপনি আপনার কম্পিটিটর যারা আছে, আপনার নিশ রিলেটেড যারা আছে, তাদের ভিডিওগুলো দেখে তাদের চ্যানেলগুলো অ্যানালাইসিস করলেই কিন্তু আপনি এই ডাটাগুলো পেয়ে যাবেন। এই ডাটাগুলো থেকে আপনি অ্যানালাইসিস করেন এবং দেখেন যে আপনার কোন বিষয়গুলোতে আপনার ল্যাকিংস আছে, সেইগুলো আস্তে আস্তে চেষ্টা করুন এগুলো ওভারকাম করার জন্য। এইগুলো ওভারকাম করলে দেখবেন যে আপনার চ্যানেলে যে ইনিশিয়াল যে বুস্ট আপ যেটা প্রয়োজন, যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা, এগুলো দেখবেন যে এর মধ্যেই হয়ে যাবে। এজন্যই অনেকেই চিন্তা করেন যে আমার 1 বছরের মধ্যে আমার 1000 সাবস্ক্রাইবার হবে না, 4000 ওয়াচ টাইম কিভাবে পসিবল। যারা এই চিন্তা করেন তাদের জন্য বলি যে দেখেন, গুগলের, ইউটিউবের কাছে হাজার হাজার না লাখ 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 হ্যাঁ পেন্ডিং রয়ে গেছে চ্যানেল, যেগুলো রিভিউ করতে হবে। তাহলে দেখেন সেই চ্যানেলগুলো কোথা থেকে আসছে। তার মানে কি, এই চ্যানেলগুলো নিশ্চয়ই এই থ্রেশহোল্ড পার করার পর তারা অ্যাপ্লাই করছে। তার মানে এই চ্যানেলগুলো অলরেডি তারা এই থ্রেশহোল্ড অ্যাচিভ করেছে। তো তারা যদি পারে, আপনি কেন পারবেন না। আপনার মধ্যে কি কি ল্যাকিংসগুলো আছে সেই জিনিসগুলো নিয়ে দেখুন, দেখবেন যে এইগুলো নিয়ে কাজ করলে আপনার 1 বছর লাগবে না, আপনি 3 মাসের মধ্যে আপনি আপনার এই থ্রেশহোল্ডগুলো খুব ইজিলি ওভারকাম করে ফেলবেন, অ্যাচিভ করে ফেলবেন। আবার দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে, কোনো ভিডিও বা কোনো টিপস বা কোনো ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।